এর আগের এপিসোডে আমরা দেখেছি ইউন তাককে কিডন্যাপ করার পর ইউন তাক কিম শিনকে ডাকার চেষ্টায় ব্যর্থ হয়। তবে ইউন তাকের কাঁধের চিহ্নটা জ্বলে ওঠার সাথে সাথে কিম শিন সেখানে চলে আসে। তোমরা যদি এখনও আগের দুটো এপিসোড না দেখে থাকো তবে আই বাটন আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আগে সেই ভিডিও দেখে নিয়ে তারপর এটা দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও ওয়েলকাম টু ওর গপ্প সিরিজ। এপিসোডের শুরুতে দেখানো হয় কিম শিন আর গ্রিম রিপার চলে আসায় কিডন্যাপার গাড়ি থামিয়ে দেয়। তখনই এক কিডন্যাপার তাদের ওপর দিয়ে গাড়ি চালাতে বললে কিম শিন তার তরোয়াল দিয়ে গাড়িটার মাঝ বরাবর দু টুকরো করে ফেলে। এটা দেখে কিডন্যাপাররা হতবাক হয়ে যায়। গ্রিম রিপার ইউন তাকের গাড়ির অংশটাকে ধরে রাখে এবং কিম শিন গিয়ে ইউন তাককে গাড়ি থেকে বের করে আর ভয়ে কিম শিনকে জড়িয়ে ধরে ইউন তাক। কিম শিন তাকের স্কার্ফটা পুড়িয়ে দেয়। কিম শিন কিডন্যাপারদের কাছে গিয়ে তাদের শাস্তি দেওয়ার জন্য এই রোডটাকে ম্যাপের থেকে অদৃশ্য করে দেয়, যাতে কোনো গাড়ি এই 2 দিনের জন্য এই রাস্তা দিয়ে না আসে, এবং বলে 2 দিন পর পুলিশ তোমাদের খুঁজে পাবে। আর হ্যাঁ, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমাকে থ্যাংক ইউ বলে লাভ নেই, ওই মেয়েটাকে বলো। এরপর গ্রিম রিপার সেখানে আসে এবং তার শক্তি ব্যবহার করে কিডন্যাপারদের মস্তিষ্ক থেকে মুছে দেয় যে তারা গ্রিম রিপার আর গবলিনকে দেখেছে। এরপর কিম শিন ইউন তাককে নিয়ে রেস্টুরেন্টে যায়, যেখানে ইউন তাক বলে, সরি, আমায় বাঁচাতে মাঝরাতে তোমাকে আসতে হলো, আমি তো ব্রাইড অফ গবলিনও নই। সে এটাও বলে, আমি শুনেছি তুমি আমার মাকে 19 বছর আগে বাঁচিয়েছিলে, যার জন্য আমার জন্ম হয়েছে, তাই আমি আর তোমাকে হেট করব না। কিন্তু কিম শিন বুঝে যায় ইউন তাক এগুলো শুধু বলছে, কিন্তু এখনও সে তার ওপর রাগ করে আছে। ইউন তাক চলে যেতে চাইলে কিম শিন তাকে খাবার খেয়ে তারপর যেতে বলে। ইউন তাক বুঝে যায় কিম শিন তার জন্য চিন্তা করে, তাই তাকে খাওয়াচ্ছে। পরের দিন ডিউকো ইউন তাকের পুরো ফ্যামিলির ডিটেলস কিম শিনকে এনে দেয় এবং বলে তাকের ওপর তার আন্টি অত্যাচার করে, তাকের মায়ের রেখে যাওয়া 150 মিলিয়ন ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে নেবার চেষ্টায় আছে। কিম শিন 2টো সোনার বিস্কিট বের করে আন্টিদের শাস্তি দেওয়ার জন্য। অন্যদিকে তাকের ঘরে গিয়ে আন্টি তাকের ব্যাংকের বইটা খুঁজতে থাকলে তখনই সেই সোনার বিস্কিট 2টো পায়। এটা পেয়ে তাদের সবার মনে লোভ জেগে যায় এবং আন্টি দেখতে পায় তার মেয়ে সোনা 2টো নিয়ে পালিয়ে গেছে, তাই তারাও তার পিছু করতে থাকে। আর এই সব কিছু একটা রেস্টুরেন্টে বসে কিম শিন আর ডিউকো দেখছিল। সেখানে কিম শিনের কথায় এটা বোঝা যায় সে শুধু ব্রাইড অফ গবলিনকেই খুঁজছে না যে তাকে মুক্তি দিতে পারবে, সে সেই রাজাকেও খুঁজছে যে আগের জন্মে তাকে ধোঁকা দিয়েছিল, তাকে এবং রানীকে মেরে ফেলেছিল। আগের জন্মে সে রাজাকে মারতে পারেনি, তাই সে রাজাকে খুঁজে বের করে তার বদলা নেবে। বাড়িতে টিভিতে একটা সিঙ্গারকে দেখে তার মনে হয় এটাই রাজা হতে পারে। সে গ্রিম রিপারকে বলে, তুমি তোমার শক্তি ব্যবহার করে আমাকে বলো এই সিঙ্গারটা আগের জন্মে কে ছিল। গ্রিম রিপার বলে, আমি দেখে বলতে পারি না, আমাকে বোঝার জন্য সেই ব্যক্তিকে ছুতে হয়। গ্রিম রিপার বলে, রাজা তো এই জন্মে মেয়ে হয়েও জন্মাতে পারে, তাই না? আর কিম শিন সুন্দরী মেয়ে সিঙ্গারকে দেখে বলে, হিংসা আর ধোঁকা এসব তো হতেই পারে, আমি তাকে মাফ করার জন্য রাজি আছি। আসলে এত সুন্দরী মেয়েকে দেখে কিম শিনের ইরাদা পাল্টে যায়। এরপর গ্রিম রিপার একটা হসপিটালে যায়। সেখানে দেখানো হয় গ্রিম রিপারদেরও ক্লাস, সিনিয়র, জুনিয়র এইসব আছে। সেখানে গ্রিম রিপার এক ডক্টরকে তার সম্পর্কে তথ্য দিতে থাকে এবং বলে, অতিরিক্ত কাজ করার জন্য তোমার মৃত্যু হয়েছে। ডক্টর বুঝে যায় সে মারা গেছে, কিন্তু তবুও সে খুশি হয় কারণ তার মৃত্যুর আগে যেই পেশেন্টের চিকিৎসা করছিল সে বেঁচে গেছে। অন্যদিকে ইউন তাক আর কিম শিন দুজনেই উদাস হয়ে বসে বসে দুজনের কথা ভাবে, তাদের একসাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। ইউন তাক লাইব্রেরিতে গিয়ে সেই বইটা খুঁজতে থাকে যেটাতে সে ম্যাপেল পাতা রেখেছিল। তখনই দেখানো হয় ডিউকো সেই বইটা কিনেছিল আর এখন সে বইটা ফেরত দিতে চায়, কিন্তু ইউন তাক বলে, আমি এটা কিনে নিচ্ছি। ডিউকো ইউন তাকের ডিটেলস খুঁজে বের করলেও ইউন তাককে এর আগে দেখেনি, তাই সে তাকে চেনে না। বাড়িতে গিয়ে ডিউকো দেখতে পায় তার আঙ্কেল এসেছে, আর যেহেতু সে তার আঙ্কেলকে না বলেই গ্রিম রিপারকে ভাড়াতে রেখেছে তাই ভয় পেয়ে যায়। কিন্তু গ্রিম রিপার বলে, আমি কিম শিনের গেস্ট। আর কিম শিনও তার মজা নেওয়ার জন্য বলে, গ্রিম রিপারকে আমি চিনিই না। আঙ্কেল, গ্রিম রিপার আর ডিউকো দুজনকেই ঘর থেকে বের করে দেয়। কিছুক্ষণ পরে কিম শিন এসে গ্রিম রিপারকে বলে, তুমি ভেতরে আসতে পারো। আর গ্রিম রিপারের কাছে কোনো উপায় নেই, সে কি করবে, সে তো ঘরের ভাড়া দিয়ে দিয়েছে, তাই বাধ্য হয়েই ভেতরে যায়। কিম শিন খুব খুশি হয়ে যায় এটা ভেবে যে সে গ্রিম রিপারকে ফাইনালি হারাতে পেরেছে। কিন্তু তখনই দেখতে পায় রক্ত দিয়ে লেখা গুড নাইট, যা দেখে সে ভয় পেয়ে যায়। আর এখান থেকে জানা যায় যে গবলিন অর্থাৎ কিম শিন ঘোড়ার রক্তকে ভীষণ ভয় পায়। অন্যদিকে কিম সুন জেনে যায় ইউন তাক বাড়িতে যাচ্ছে না, সে রেস্টুরেন্টেই ঘুমায়।
আর যেহেতু সে তাকের আন্টির ব্যবহার দেখে নিয়েছে, তাই তাককে রেস্টুরেন্টে থাকার পারমিশন দিয়ে দেয়, আর সাথে সাথে ইউন তাককে সাপ্তাহিক বেতনও দেয়। কিমশিন লাইব্রেরিতে যায়, বই পড়তে থাকে। অন্যদিকে ইউন তাক তার স্টেক বানাতে বানাতে কিমশিনের কথা ভাবতে থাকে, আর এই জন্যই তার স্টেকটা জ্বলে যাওয়ায় সে ফু দিয়ে নেভায়। আর সে বুঝে যায় তার ফু দেওয়া উচিত হয়নি, এখনই কিমশিন চলে আসবে। লাইব্রেরিতে কিমশিন যখন বুঝতে পারে ইউন তাক তাকে ডেকেছে, সে খুব খুশি হয়ে যায়, কারণ সে অনেক চেয়েছে যে বই হাতে থাকা অবস্থায় তাকের কাছে পৌঁছাতে। তাক ঘুরে দেখতে পায় কিমশিন এসে গেছে। তাক বলে, আমি তোমাকে ডাকতে চাইনি, ভুল করে হয়ে গেছে। কথায় কথায় কিমশিন বলে, তুমি কি আমার মধ্যে কিছু দেখতে পাও না যেটা খুব কষ্টদায়ক দেখতে? ইউন তাক বলে, আমার খিদে পেয়েছে, খিদে পেলে আমি কিছু দেখতে পাই না, খাবার খেলে হয়তো কিছু দেখতে পাবো। কিমশিন বুঝে যায় ইউন তাক তার সুযোগের সৎ ব্যবহার করছে। তবুও ইউন তাককে নিয়ে রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে সমস্ত দামি দামি খাবারগুলো পেট পুড়ে খেতে থাকে ইউন তাক, আর এরপর দোকানের সবচেয়ে দামি এবং বড় জুসও কেনে। তখনই গ্রিম রিপার সেখানে আসে। তাক বলে, তুমি কি আমায় মারতে এসেছো? গ্রিম রিপার বলে, না না, আমি তো এখন তোমার দলে। গ্রিম রিপার তার শক্তি ব্যবহার করে মনে মনে তাককে বলে, ওর বুকে দেখো একটা তরোয়াল রয়েছে, তরোয়ালটা বের করে ফেলো তুমি। ইউন তাক কিছু বুঝতে পায় না। সে কিমশিনকে বলে, ইউন তাককে আমি কন্ট্রোল করতে পারছি না কেন? কিমশিন বলে, তোমার শক্তি ইউন তাকের ক্ষেত্রে কাজ করবে না। গ্রিম রিপার সেখান থেকে চলে যায়। ইউন তাক বলে, গ্রিম রিপার কি হ্যান্ডসাম, তাই না? এটা শুনে কিমশিন জেলাস হয়ে যায়। সে বলে, আর আমাকে দেখতে কি মনে হয়, আমি হ্যান্ডসাম না? তাক কিমশিনের জেলাসির আরও মজা নেয় এবং বলে, তুমি তুমি তো সাধারণ দেখতে। কিমশিন আরও জেলাস ফিল করে এবং তাকের কাছ থেকে জুসটা নিয়ে নেয়। তাক পেছনের একটা লোককে দেখিয়ে বলে, ওই লোকটাও কি হ্যান্ডসাম দেখো। কিমশিন পেছনে তাকালে তাক তার জুসটা নিয়ে নেয়। তখনই কিমশিন সেই লোক আর দরজা দিয়ে আসতে থাকা একটা মেয়ের মধ্যে ম্যাজিক করে। তারা একে অপরের কাছে চলে আসে এবং তাদের মধ্যে ঠিক যেন লাভ অ্যাট ফার্স্ট সাইডের সিন হয়ে যায়। ইউন তাক এটা দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে, তুমি কি পার্ট টাইম লাভগুরুর কাজ করো নাকি? কিমশিন বলে, তাদের কর্মের ফল দিয়েছি আমি। ওই লোকটা তার পার্টনারকে চিট করে, আর মেয়েটাও তার পার্টনারকে চিট করে, আর আমি তাদেরকে এক করেছি, আর এখন তারা একে অপরের দুঃস্বপ্ন হয়ে উঠবে। এটা শুনে ইউন তাক বলে, ইউ আর সো কুল। কিমশিন বলে, আমি এখনও উত্তর পাইনি, তুমি কি দেখতে পাচ্ছ কিছু? ইউন তাক কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুটা গিয়ে পেছন ফিরে তাকায় এবং দেখতে পায় আগের বারের মতো কিমশিন চলে যায়নি, তার দিকেই তাকিয়ে আছে। বাড়িতে এসে কিমশিন ভাবতে থাকে তাক তাকে কুল বলেছে, আর এটা ভেবে সে খুব ব্লাশ করতে থাকে। তখনই ডিউকো এসে বলে, আমি মৃত্যুর পর গ্রিম রিপার হতে চাই। কিমশিন বলে, গ্রিম রিপার হবার জন্য অনেক বড় পাপ করতে হয়। তখনই গ্রিম রিপার সেখানে আসে এবং কথায় কথায় কিমশিন তাকে বলে, তুমি কি আগের জন্মে খুনি ছিলে নাকি যে গ্রিম রিপার হয়েছে? এটা শুনে গ্রিম রিপারের মন খারাপ হয়ে যায়, সে ঘরে চলে যায়। আসলে গ্রিম রিপারের আগের কোনো স্মৃতি মনে নেই, আর সে আজও ভাবতে থাকে সে কোন পাপটা করেছে যে তাকে গ্রিম রিপার বানানো হয়েছে। ডিউকো তার আঙ্কেলকে বলে, গ্রিম রিপার আর কিমশিন একে অপরকে হেট করে, কিন্তু তারপরেও দুজনে দুজনকে ছাড়া থাকতেই পারে না। তার আঙ্কেল বলে, একজন তার কোনো স্মৃতিকে মনে করতে পারছে না, আর একজন তার কোনো স্মৃতিকে ভুলতে পারছে না, তাই একে অপরের ওপর নির্ভরশীল হয়ে আছে, আর আমরা তাদের এই লম্বা জীবনকালের ছোট্ট একটা মুহূর্ত। এরপর দেখানো হয় কিমসুনের যে চিকেন রেস্টুরেন্টটা রয়েছে সেটার আসল মালিক হলো ডিউকো। কিমসুন ভাড়াতে সেই দোকানটা চালাচ্ছে। গ্রিম রিপার কিমসিনকে বলে, আমি সুপার মার্কেটে যাচ্ছি, কিন্তু কিমসিন তার কথা বিশ্বাস করে না, কারণ গ্রিম রিপার ইউন তাকের পিছু করে, তাকে মারতে চায়, তাই কিমসিনও তার সাথে গেছে। সেখানে গ্রিম রিপার বলে, তুমি কবে যাবে বলো তো? কিমসিন বলে, তুমি আমায় কথা দাও, আমি চলে যাবার পর তুমি ইউন তাকের কিছু করবে না, তুমি কথা দিলেই আমি চলে যাব। গ্রিম রিপার বুঝে যায় কিমশিন ইউন তাকের চিন্তা করছে, ইউন তাকের জন্য কিমশিনের মনের মধ্যে ফিলিংস রয়েছে। আর কিমশিন ইউন তাকের বাড়ি পৌঁছে যায়। সেখানে ইউন তাক বলে, তুমি এখানে কি করছো? কিমশিন বলে, আমি হয়তো তোমার কথা একটুখানি ভাবছিলাম, তাই এখানে পৌঁছে গেছি। তাক বলে, আমি তো গবলিনের ব্রাইডও না, তবু আমার কথা ভাবছো কেন? কিমশিন বলে, হয়তো তোমায় মিস করছিলাম। আসলে কিমশিনের খুব মন খারাপ হয়েছে, কারণ সে ইউন তাককে ছেড়ে দুদিনের মধ্যে এখান থেকে চলে যাবে। কিমশিন বলে, তুমি কেন এখানে এসেছো? তাক বলে, কিছু না, একটা জিনিস নেবার ছিল। আসলে তাক সেই ফুলগুলো নিতে এসেছে যেগুলো কিমশিন তাকে প্রথম দিয়েছিল। কিমশিন বাই বলে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে সে তার প্যাকিং করতে থাকে। তখনই সেখানে একটা পেন্টিং দেখতে পায়, যেটা ছিল রানীর পেন্টিং, আর সাথে সাথে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়।
এই পেন্টিংটা আসলে রাজাই বানিয়েছিল, আর কিমশিন রাজার মৃত্যুর পর সেই পেন্টিংটা দেখে প্রচুর কান্না করে এবং পেন্টিংটা নিয়ে বাকি সমস্ত কিছুতে আগুন লাগিয়ে দিয়েছিল। অন্যদিকে গ্রিম রিপার যখন রাস্তা দিয়ে যায় তখন দেখানো হয় গ্র্যান্ডমাকে, যে এখন একটা সুন্দরী মহিলা, সে একটা স্টেশনারি স্টল নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি গ্রিম রিপারকে বাধ্য করে রানীর আংটিটার দিকে তাকাতে। সেই আংটিটা দেখে গ্রিম রিপার সেটা নিতে যায়, কিন্তু তখনই কিমসুন সেখানে এসে আংটিটা নিয়ে নেয়। আর কিমসুনের চোখের দিকে তাকাতেই গ্রিম রিপারের চোখ দিয়ে অদ্ভুতভাবে অশ্রু ঝরে পড়ে। কিমসুন বলে, তুমি কাঁদছো কেন? এই আংটিটা তোমার চাই? গ্রিম রিপার বলে, হ্যাঁ। কিমসুন বলে, তাহলে তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। গ্রিম রিপার বলে, আমার কাছে তো ফোন নেই। কিমসুন বলে, তাহলে বাদ দাও। এই বলে সে আংটিটা পরতে যায়, কিন্তু গ্রিম রিপার যে কোনো উপায়ে আংটিটা তার কাছে যায়। তাই সে বলে, তোমার নাম্বারটা আমায় দাও, আমি অবশ্যই তোমায় কল করব। তখনই আয়নাতে দোকানদার মেয়ের রিফ্লেকশন দেখানো হয়, যা ছিল গ্র্যান্ডমার। আর সে বলে, আংটিটা তোমাদের মধ্যে যেই নাও না কেন, এর বিশাল বড় দাম তোমাদের দুজনকেই দিতে হবে। এই কথা থেকে বোঝা যায় গ্রিম রিপার আর কিমসুনের মধ্যে অনেক গভীর একটা সম্পর্ক রয়েছে। অনেক সময় কেটে যাওয়ার পরেও গ্রিম রিপারের কল না আসায় কিমসুন রেগে যায়। সে এমন চিৎকার করতে থাকে যে তাকের পাশে থাকা আত্মাও ভয় পেয়ে যায়। তাক বলে, হ্যান্ডসাম ছেলেদের অ্যাটিটিউড একটু বেশি হয়। আর অন্যদিকে গ্রিম রিপার সেই ফোন নাম্বারের কাগজটা নিয়ে কিমসুনের কথা ভাবতে থাকে। গ্রিম রিপার আজ পর্যন্ত কোনো মানুষের জন্য এমন ফিল করেনি যেমনটা কিমসুনের কথা ভেবে করছে। ইউনতাক তার বাড়িতে গিয়ে জানতে পারে আন্টিরা এই বাড়িটা ছেড়ে চলে গেছে। ইউনতাক সেই ফুলগুলো নিয়ে কিমসুনের কথা ভাবতে থাকে। এই ফুলগুলো প্রথম দেখাতে কিমশিন তাকে দিয়েছিল। বাতাসে শুকনো ফুলগুলো ঝরে যায়। সে কয়েকটা ফুল বইয়ের ভাঁজে রেখে দেয়। আর স্কুলে তার ম্যাম ব্যাগ চেক করে দেশলাই পায়, যেটা সে কিমশিনকে ডাকার জন্য রেখেছিল, কিন্তু এই জন্য ম্যাম তাকে প্রচুর আজে বাজে কথা শোনায়। অন্যদিকে কিমশিন অনেক কষ্ট পাচ্ছে, কারণ ইউনতাক তাকে আর ডাকেনি। সে অনেক চেষ্টা করে ইউনতাককে খোঁজার, কিন্তু পায় না। ইউনতাক সমুদ্র তীরে এসে বসে থাকে, যেখানে গবলিনের সাথে তার প্রথম দেখা হয়েছিল। কারণ তার জীবনে তার সাথে শুধু খারাপই হচ্ছে। সে তার মাকে উদ্দেশ্য করে বলে, আমি খুব কষ্টে আছি মা। সে কান্না করতে থাকে। তখনই বৃষ্টি নামে, কিন্তু তার ওপর বৃষ্টির ফোঁটা পড়ে না, কারণ কিমশিন সেখানে এসে তার ওপর ছাতা ধরেছে। ইউনতাক বলে, আমার কাছে ছাতাও নেই, আর এখনই বৃষ্টিটা নামলো। কিমশিন বলে, বৃষ্টিটা একটু পরেই থেমে যাবে। তাক বলে, তোমার যখন মন খারাপ হয় তখন কি বৃষ্টি হয়? কিমশিন বলে, হ্যাঁ। কেমন আছো তুমি? তাক দেখতে পায় বৃষ্টি কমে যাচ্ছে। কিমশিন বলে, আমার মন এখন একটু ভালো হতে শুরু করেছে। আসলে এখন তারা দুজনেই দুজনকে ভালোবাসে, কিন্তু কিমশিন এটা স্বীকার করে না। ইউনতাক কিমশিনকে সেই ম্যাপেল পাতাটা দেয়। কিমশিন তাকের মাথায় হাত বুলিয়ে দেয়। ইউনতাক খুব খুশি হয়ে যায়, কিন্তু কিমশিন বলে, এটা আমার ফেয়ারওয়েল, আমি কাল চলে যাচ্ছি এখান থেকে। এটা শুনে ইউনতাকের মন খারাপ হয়ে যায় এবং বৃষ্টি আবার শুরু হয়ে যায়। ইউনতাক বুঝতে পারে কিমশিনের মনও খারাপ হচ্ছে। কিমশিন বাড়িতে এসে উদাস হয়ে বসে থাকে। তখনই ডোরবেল বাজে। কিমশিন বলে, 60 বছরে এই প্রথম এই ডোরবেলটা বাজলো। তারা দুজনেই এটা শুনে ভয় পেয়ে যায়। আর এরপর গ্রিম রিপার যখন দরজা খোলে তখন দেখতে পাই ইউনতাক সেখানে এসেছে। তাক গ্রিম রিপারকে দেখে ভয়ে চলে যেতে থাকে। তখনই কিমশিন সেখানে আসে। কিমশিন বলে, তুমি কিভাবে জানলে আমি কোথায় থাকি? তাক বলে, আত্মাদের কাছ থেকে শুনেছি। তুমি বলেছিলে আমি কিছু দেখতে পাই কিনা। আমি যদি বলি দেখতে পাই, তুমি কি থেকে যাবে? প্লিজ থেকে যাও না প্লিজ। কিমশিন বলে, তুমি কেন এইসব বলছো? তুমি তো দেখতে পাও না। ইউনতাক বলে, আমি দেখতে পাই। সাথে সাথে ইউনতাক আঙুল দেখিয়ে বলে, তোমার বুকের এই তরোয়ালটার কথাই জানতে চাও তুমি, তাই না? কিমশিন অবাক হয়ে যায়। আর সাথে সাথে কিমশিনের বুকের তরোয়ালটা দেখানো হয়, ঠিক যেখানে ইউনতাক আঙুল দিয়েছে। আর এখানেই তৃতীয় এপিসোডের শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর হ্যাঁ, এপিসোড 4 দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, কিপ লাভিং।